অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইডটাকে শুধু ইহুদিরা করছে। উত্তর হচ্ছে না, এই জেনোসাইডটা করছে একটা মুভমেন্ট, যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আমি খোলামেলা কথা বলছি আপনাদের সামনে, এই কথাগুলো আমরা 5 বছর আগেও বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা, জায়নবাদীরা। জায়নবাদী কারা? জায়নবাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি। সব নাসারা, সব ইহুদি নয়, এক শ্রেণীর নাসারা, এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু। প্রশ্ন, এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআন কি আমাদেরকে কিছু বলেছে? যে এই কোরআন সমস্ত বিষয়ের সমাধান? অবশ্যই বলেছে। আপনি যদি সূরা মাইদার 51 নম্বর আয়াতটা খোলেন, 51 ভার্স নাম্বার 51, আপনি দেখবেন আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি, কোন নাসারাদেরকে? এরপরে আল্লাহ পাক বলেছেন বা'দুহুম আউলিয়া বা'দ, যারা কিনা একে অপরের বন্ধু। সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একে অপরের বন্ধু। এই মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, এই উম্মতের কেউ না তোমরা। বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও, বন্ধুত্ব করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না। আল্লাহ পাক কোরআনে জায়নিস্ট মুভমেন্টের দলিল দিয়েছেন। এই জায়নিস্ট মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম 1900 সালের আগে, 1800 সাল থেকে 1900 সালের মধ্যেই এই জায়নিস্ট মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য কি? তাদের এজেন্ডাটা কি? তারা কি শুধু গাজা চায়? তারা কি শুধু রাফাহ চায়? তারা কি শুধু প্যালেস্টাইন এবং আল আকসা চায়? এটাও ভুল ধারণা। তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না। এই জায়নিস্টরা বেসিক্যালি চায়, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। কেন চায়? কারণ তারা প্রত্যাশা করছে, তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে। তারা বলে মিসায়া, তাদের একজন মিসায়া আসবে, যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবারও পুরো বিশ্বকে শাসন করবে, ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিসায়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে। আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, আপনি ভুল করছেন। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা ক্ষান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায়